52 বছর বয়সেও আপনি একজন এখন নায়িকা, এটা বলার কি আপনার খুব দরকার? এই কোয়েশ্চেনটা কিন্তু এডিট করতে হবে, নাহলে আমি চলে যাবো প্রেস কনফারেন্সে। এটা বন্ধ। তবে কি বয়স নিয়ে প্রশ্ন করায় চটে গেলেন ঋতুপর্ণা? অ্যাকচুয়ালি বিষয়টা হলো, গতকাল ছিল স্পর্শ এই মুভির প্রেস কনফারেন্স, যেটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় হবে, যেখানে অভিনয় করছে নীরব, ঋতুপর্ণা এবং পরিচালনা করছে অনন্য মামুন। সেই প্রেস কনফারেন্সে ঋতুপর্ণা আসেন এবং সেখানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয়, যেখানে এক পর্যায়ে এক সাংবাদিক তাকে একটা প্রশ্ন করে বসেন। দিদি 52 বছর বয়সেও আপনি একজন এখন নায়িকা, এটা বলার কি আপনার খুব দরকার এখানে? আর ওই বয়সটা হয়নি আমার এখন, যেটা আপনি বলছেন। আপনাকে ছোটকালে দেখছি, এখনো দেখছি একই রকম। হ্যাঁ, তো সেটাই থাক না। আমি হচ্ছি এভারগ্রিন। নায়িকার বয়স কখনো বলতে নেই, আর পুরুষদের স্যালারি কখনো বলতে নেই, জানেন তো? আমার প্রশ্ন ওইখানেই ছিল যে আসলে কিভাবে ধরে রাখছেন নিজেকে, ফিটনেস ধরে রাখার আমাদের বাংলাদেশি অনেক নায়িকাকে আমরা দেখতে পাই যে অল্পতেই বয়স 30-35 হলেই নায়িকা সেই রকম দেখা যায় না। তো আপনি সেখানে 52 বছর সেটা না দিদি, আপনার সময়ের অনেক নায়িকা বাংলাদেশের যাদের এখন আর এই কোয়েশ্চেনটা কিন্তু এডিট করতে হবে, নাহলে আমি চলে যাবো প্রেস কনফারেন্সে। এটা বন্ধ। হিরোইনদের কখনো এভাবে কথা বলে না কেউ। ওকে ওকে দিস ইজ অবজেকশনেবল। রহস্য কি? তারুণ্যের রহস্য কি? আপনাদের ভালোবাসা, আপনারা আমাকে এত চান, তাই জন্য আমি সবসময় নিজেকে সুন্দর রাখতে চেষ্টা করি। এবং আমি মনে করি যে একটা পজিটিভিটি যদি ভেতরে থাকে, তাহলে সবসময় সব কিছুকে আমরা মানে ক্রস করতে পারবো। বিকজ যদি আমরা নেগেটিভ মানুষ হই আর সবসময় ভাবি যে আমার এটা হয়ে গেছে, এটার পর এটা হবে না, কিন্তু সবসময় আমি ভাবি যে এটার পরে এটা হবে। অ্যান্ড আই এম ভেরি পজিটিভ পারসন। আমি ভগবানে বিশ্বাস রাখি এবং আমি চাই যে সারা জীবন এমন কিছু কাজ করে যাই যেটা একটা রিমার্কেবল ছাপ ফেলে যাবে এই ইন্ডাস্ট্রি। হ্যাঁ, শুরুতে ঋতুপর্ণা বিষয়টা লাইটভাবে নিলেও বারবার বয়স নিয়ে প্রশ্ন করায় সে বিরক্ত, এটা বোঝাই যাচ্ছে। অ্যান্ড অ্যাকচুয়ালি এইভাবে প্রশ্ন করা আসলে উচিত হয়নি। অ্যান্ড ডেফিনেটলি এটাও মানতে হবে, সে আগে যেমন সুন্দরী ছিল এখনও তেমনই সুন্দরী। ইনফ্যাক্ট তার সৌন্দর্য তারও বাড়ছে। এনিওয়ে, সেই কনফারেন্সে ঋতুপর্ণা কিন্তু নীরবেরও অনেক প্রশংসা করেন এবং তার সঙ্গে নীরবের যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করেন। আর নীরবের কথা আমি স্পেশালি বলবো যে এখন যার সাথে কাজ করছি, নীরব ইজ আ ভেরি নাইস হিউম্যান বিং। আমি ফার্স্টে বলি, ওর মনটা খুব সরল একটা শিশুর মতো, খুব সুন্দর একটা মানুষও। এবং সব কিছু নীরবের এত ভালো দিক আছে একটা, যে নীরব অনেক শুধু অভিনয় ছাড়াও নীরব অনেক সুন্দর করে অনেক কিছু দায়িত্ব নিতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। ও আমি দেখেছি অনেক এই প্রোডাকশনেরও অনেক খুঁটিনাটি জিনিসের মধ্যে ঢুকে অনেক সুন্দর সুন্দর সমাধান করেছে। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট সবসময় সব হিরোদের মধ্যে সেই অ্যাটিটিউডটা থাকে না যে সে খালি ভাবে যে আমি তো একজন নায়ক, আমি শুধু আমার নায়কোচিত ব্যাপারটা করে আমি চলে যাব। শুধু নীরবই না, ডিরেক্টর অনন্য মামুন তারও কিন্তু সে ভালোই প্রশংসা করেন। এবং যেটা বলছিলাম, হি ইজ এ ভেরি ফাস্ট ডিরেক্টর। আর ওর মাথার মধ্যে সবসময় এডিটিংটা থাকে, কারণ আমরা সবাই ব্যস্ত আর্টিস্ট, তাদের সময় ধরো কেউ 5 ঘন্টা দিয়েছে, কেউ 2 ঘন্টা দিয়েছে, কিন্তু তার মধ্যেও এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে নিয়েছে যে সেটা আমার খুব ভালো লেগেছে। এবং আমরা অনেক দিন ধরে এই বাংলাদেশের ডেটসের জন্য অনেক দিন ধরে আমাদের ডেট চলছে কথাবার্তা, বাট আলটিমেটলি আমরা আসতে পারলাম। এবং থ্যাঙ্কস টু নীরব অ্যান্ড অনন্য মামুন অ্যান্ড সৌরভ বাবু, বিকজ এরা সত্যি কথা বলতে কি একটা দারুণভাবে সবাইকে অর্গানাইজ করে নিয়েছে, বিকজ সবাই এত ব্যস্ততার মধ্যে চলছিল।